ওরে প্রচুর স্রোতে জায়গা। এখানে এতটুকু পানি? নো, আমি সামনে ঘুরে যাবো। ওরে ইডিয়া, চলো 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 চলো। কি যা এই মোবাইল ইনা আসলে তাও দিতে। এই দেখো, এই তুমি কি দাঁড়া থাকতে পারতেছো? খুবই কষ্ট হয়ে যাচ্ছে। ওটা কি ভাষা আসতেছে ওটা? এটা দেখা যাক, তুমি এটাকে ধরো। তোমার কেমন লাগতেছে? সেই লাগতেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আরো একটি ধামাকা ভিডিও নিয়ে হাজির হইলাম আপনাদের মাঝে, যেটা ভিডিওর ইন্ট্রো দেখাই বুঝে গেছেন। তো আমরা একবারে চলে আসলাম তিস্তা নদীতে পানি দেখার জন্য। এখানে এসে কি কি করলাম, কত মজা করলাম, সবই দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ভালো লাগবো এবং অনেক কিছু দেখতে পাবেন। তো আমরা নদীর কাছে এসে একদম সাফাং করে ভিডিও স্টার্ট করা শুরু করে দিছি। যে ইন্ডিয়া সবসময় হাঁটুর নিচে পানি থাকে, হিন্দে এখন বড় বড় নৌকা চলতেছে। তাহলে দেখেন কি পরিমাণে পানি বাড়ছে। তো হিন্দে পানি কম, সামনে পানি বেশি। তো আমরা সামনের দিকে যাইতেছি। তো এখন এইখান দিয়ে নদী পার হওয়ার জন্য কোনো নৌকা নাই, এখন সাঁতরাই যান আঁকবো। আচ্ছা, এটা আমরা কই নিয়ে আসলাম আমাকে? তিস্তা নদী। কেন তিস্তা নদী দেখো না এর আগে? তিস্তা নদী দেখছি, কিন্তু এই পানি পানি তুমি কি ওই পারে যাবা নাকি আবার? হ্যাঁ, ওই পারেই তো ক্ষেত, ওইখানে সার দিতে হবে। ক্ষেতের অবস্থা খুবই খারাপ, সার দিতে হবে। আল্লাহ তাহলে যাবো কেমনে? যে স্রোত, আর দেখেন দিকে নৌকা চলতেছে। এই নদীতে এখন পার হতে হবে। কতটুকু পানি আল্লাহ। ভিডিও কোনো আটকাটকি নাই, মোবাইল না ভিজলে হয়েছে। আল্লাহ ইজ্জা রে সুবহান। ওরে বাবা, Wow! Beautiful! হয় সামনে অনেক পানি দেখতে থাকেন। হ্যাঁ ব্যাপারটা তো বুঝলে। আল্লাহ স্রোত, ও মাই গড, কি স্রোত হে। কোন দিক দিয়ে যাবো আমার সাদা? সুবহান সুবহান। দেখো এক একজনের কি অবস্থা, এত স্রোত পানিতে। সর্বনাশা তিস্তা নদী রে। তো ওই পারে যাওয়ার জন্য সবাই এইভাবেই পারাপার হইতেছে, বিকল্প কোনো রাস্তা নাই। কোনো জায়গায় বেশি পানি, আবার কোনো জায়গায় কম পানি। একদম দেহে দেহে ভালো করে জান আঁকতেছে। স্রোত কিন্তু তুমি এটা কম মনে করো না, সেই স্রোত। বন্যা আসছে, স্রোত কম হবে কেন? অবশেষে 7 সমুদ্র 13 নদী পার হয় আমরা এই পারে এসে পড়লাম। তো তারা এই পারে আইছিল, এখন কাজ শেষ করে চলে যাইতেছে। তো আমরা আরেকটু সামনে যাবো, সামনে গন্তব্য আমাদের। তো আমরা এখন জায়গা মতো আসা করছি। এই যে ধান খেত দেখতেছেন, এই কিছু সার দিব তার ক্ষেতের জন্য। এটা নদীর প্রায় মাঝখানেই, সাইড দিকে দেখালে ধান খেত আর ধান খেত। হ্যাঁ, ভিডিওটা একটু এনজয় করেন। অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেমন লাগতেছে? সেই লাগতেছে। আমার তো সেই লাগতেছে। পাও না? পানি ঢুকছে, ক্ষেত অনেক ভালো হয়ে যাবে। এখন মাটিটা খুবই উর্বর হবে। বন্যার পানি ঢুকলে জমির জন্য খুবই উপকারী। আচ্ছা, মোটামুটি 4-5 বছর পরে বন্যার পানি উঠলো। তো অবশেষে এখানে কাজ শেষ। তো আমরা এখান থেকে এখন যামুগা। তো যাওয়ার সময় দেখলাম যে এটা কি জানি কি ধান লাগাইছে, বাসনার ধান নাকি, যাই হোক আমি চিনি না ভালোভাবে। তো আপনারা কেউ যদি জানা থাকেন তাহলে বলবেন। বাচ্চা কি করে এর মুখে আমরা এখন বাবা, এই মাছ, এ বড় বড় মাছ, এ মাছ ধরো। এই দেখো, এই স্রোতে আমি এখানে দাঁড়ায় থাকতে পারতেছি না। ওরে সুবহান। মোবাইল দাঁড়ায়ও না, ভুলে ছেড়ে দিলে আমাদের ব্লগও যাবে, প্লাস মোবাইলটাও যাবে। ঠিক আছে, এই দেখো, এই যে মনে হতো পানি, আমি সামনে ঘুরে যাবো। ওরে ইডিয়া, ও মাই গড, এখানে প্রচুর স্রোত। বাপ রে বাপ, ওইগুলো কি ওটা? ও এখানে ইয়া পড়ছে,
মাটি পড়ছে এই আমার জায়গায়। করছে যাকে বলে আর কি ও মা, সবচেয়ে বড় সম্পদ আমাদের জীবন, ঠিক আছে? সো সাবধান, মেলা দিন পরে এরকম একলাই নিয়ে গেছে আমাকে। একলাই তো নিবে। এক পা পিছনে এক পা সামনে। এই এরকম ক্যাপ আমার হাত পা ভাঙে দেবো একদম, এত স্রোত। আমাকে নিয়ে একা হ্যাঁ মোবাইল ভিজে গেছে। বুঝে নাই বুঝে নাই বুঝে নাই বুঝে নাই। তুমি কি দাঁড়া থাকতে পারতেছো? খুবই কষ্ট হয়ে যাচ্ছে। ওরে কি স্রোত, ওরে দেখেন আল্লাহ। একাই নিয়ে গেছে সামনে দাঁড়ায়, একাই নিয়ে যায়। হ্যাঁ এখানে থাল দিতেছে না আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। ইয়ে যা এই মোবাইল ইনা আসলে তুমি আল্লাহ আল্লাহ খাবাইছি। বুঝলাম না তো পানি কে। আল্লাহ কি বাসাটা বাঁচলাম, সামনে আবার পানি বেশি হবে মনে হচ্ছে। কিনারে চলে যাই, কম আছে। কিনারে চলে যাই। আল্লাহ, এনে ও সার যায়, এখানে স্রোত কম। হ্যাঁ ও বাবা, মাঝে 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 খালি গ্যাপ গাতা খালি মাঝে মানে ভরকা গাইস। নৌকা দিয়ে পারাপার হয়েছে, কিন্তু আমরা আমাদের যখন আসতে সময় আছে তখন দেখতেছি নৌকাটা নিয়ে সরে গেল, তাই গাইস সার মাথায় করে পানিতে পার হতে হয়েছে। যাই হোক অনেক কষ্ট হয়েছে, সেটা আর না বলি। ওরে মা, ওরে প্রচুর স্রোত এই জায়গায়। পানি কি এখানে এতটুকু পানি? নো নো, কতটুকু পানি? সত্য আমরা ডেঙে আসছি অলরেডি। স্রোত হলো যে ওদিকে বেশি, ও দেখেন ওরে ওই জায়গায় ওদিক দিয়ে মেন পানিটা যাচ্ছে আর কি, মানে একদম আজিজ ডুবে যাচ্ছিল। আমি তো মাঝে মাঝে ডুবছিলাম, মাঝে মাঝে পা আমার মাটিতে ঠেকছিল। পানি অনেক জায়গায় অনেক গর্ত, আবার ভাষা। হ্যাঁ ওটাকে ভরকা বলে আর কি। তিস্তা নদীর এটা একটা মানে বৈশিষ্ট্য। ওটা কি ভাষা আসতেছে ওটা? এটা দেখা যাক হয়তো কোন একটা গাছের মূল শিকড় হবে, ঠিক আছে? তুমি এটাকে ধরো, এটা সরাসরি ইন্ডিয়া থেকে আসছে গাইস, দেখতে পাচ্ছেন? এটা সরাসরি ইন্ডিয়া থেকে। এটা হচ্ছে তুমি কি জানো এটা বড় হলে হিন্দুরা এটার শিকড় বা গাছ দিয়ে কিন্তু মূর্তি বানায়, বুঝছো? এটা এটা দিয়ে? সহজে পাকানো যায়। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ভিতরে দেখতেছি ফুলা ফুলা। হ্যাঁ, মানে এটা এক ধরনের সোলার মতো। হ্যাঁ ভাঁজ করে দেখো, ভাঙবে না সহজে, ঠিক আছে? এটা তো নষ্ট হয়ে গেছে, ভাঙে যাবে যখন কি যেন গাছটা বাড়াইতেছে, আড়া আড়া এই যে। হ্যাঁ হ্যাঁ কষ, এটা গাছটা নষ্ট হয়ে গেছে পানিতে থাকার কারণে, ঠিক আছে? থালা দিলে না। তো আমরা যাওয়ার থেকে আসার সময় অনেক এনজয় করলাম, অনেক মজা করলাম, যেটা আপনারা ভিডিও দেখে বুঝবার পারছেন। আর কত রিস্ক নিয়ে যে এই ভিডিওগুলো বানাইছি আমরা দুইজনেই খালি জানি। এক হচ্ছে যে অনেক স্রোত, আর দুই হচ্ছে যে আমার ফোন ওয়াটার প্রুফ না। আর এই স্রোতের ভিতরে যদি একবার ফোনটা পড়ে যায়, ফোন তো নষ্ট হবই, আর ফোনটা একদম গায়ে পাওয়া যাবে, আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। পানির মধ্যে প্রচুর পরিমাণে ময়লা আছে, প্রচুর পরিমাণে। পানি তো পানি আরো বেশি ছিল, কিন্তু আজ দু একদিন থেকে পানি কমে গেছে অনেক, ঠিক না? এটা কোন নদী তুমি একটু বলে দাও তো। এটা হচ্ছে তিস্তা নদীর উত্তর শাখার, ইন্ডিয়ার মানে বর্ডারের একদম কাছে। এটা ভারত বাংলাদেশ যৌথবাদের মুখ বরাবর এটা আর কি চ্যানেলটা আসছে। পানিটা আসতেছে আসতেছে, কিন্তু এই সামনে, এই যে সামনে ভারত, এই সামনে ভারত, এখান থেকে পানিটা আসতেছে, সামনে ভারত। এটা আরো ভালো করে চিনতে গেলে দেখতে পারবেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এর ঠিক অপোজিট সাইডে স্বেচ্ছাশ্রমে বালুর বাঁধ যা আমরা নির্মাণ করেছিলাম চাপাখড়িবাড়ি ইউনিয়নের উত্তর শাখার উদ্যোগে। তো সেই বালুর বাঁধের একটু উত্তর পাশে আমরা অবস্থান করতেছি। জায়গাটার নাম ডাঙ্গাপাড়া ফিশিং পার্ক, হয়তো অনেকেই চিনেন। তো এইটাই ছিল আমাদের আজকের ট্যুর। মানে ট্যুর বলতে পারেন, অথবা এটা আমাদের একটা কাজ ছিল দৈনন্দিন জীবনের। তো একটু মোবাইলে ফ্রেম বন্দি করে রাখলাম। শেষ, আমরা এখন চলে যাবো। এই মাটি এখানে নরম, এখানে নতুন মাটি পড়ছে। আমরা যখন এর আগে আসছিলাম তখন 1 হাঁটুর নিচে পানি আসছিল, তখন বৃষ্টি পানি। পানি ছিল না ওই সময়, ভুট্টার সিজনে আসছিলাম, তখন তো পানির খুবই অভাব। বর্তমানে আজকে দেখলাম যেটা যে দীর্ঘ 4-5 বছর পর এই যত ধানাবাদ হচ্ছে এখানে 4-5 বছর পরে বন্যার পানি উঠছে। তো এই জমিগুলোর জন্য খুবই উপকারী হবে এটা, ঠিক আছে? সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, ধন্যবাদ সবাইকে। তো গাইস, ভিডিওটা আর লম্বা করবো না, আমরা এখন চলে যাবো। কি নরম মাটি খেয়ে ভেজা কাপড় চোপড়। ভিডিওটা এখানে শেষ করতেছি। এখন একটু গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে বাসার দিক চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার যদি দেখা হয় কোনো ব্লগে, ভিডিওতে, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।